হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমি তোমাদেরকে গীতার একটা শ্লোক পাঠ করে শোনাবো। গীতার মতো গ্রন্থ আর কিছুই হতে পারে না। আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো গীতা। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এব মুক্ত হৃষিকেশ গুড়া কেশন ভারত সেনরু ভবমর্ধ স্থাপাতিয়া রথতম। আমি তোমাদেরকে এটা বাংলায় অনুবাদ করছি। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই আদি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। তৎপর্যায়ে এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। এত শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। ভগবানের চরণে থাকাটা একটা আলাদা। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যর মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বলেন, গীতা পড়তে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা সবাই আমার কৃপা করে ক্ষমা করে দিও। আমি তো কিছুই জানি না, অজ্ঞান।